নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে 2024 সাল সমাপ্তির মুখে আসতে চলেছে নতুন বছর 2025। নতুন বছর মানেই নতুন কিছু আশা, নতুন উদ্যমে কাজ শুরু করা, নতুন কিছু পাওয়ার আশায় প্রত্যেকেরই পথ চলা শুরু হয়। নতুনত্ব মানেই ইতিবাচক কিছু পাওয়া। আর জীবনের সমস্ত ক্ষেত্রেই, সমস্ত দিক দিয়েই আমাদের ইতিবাচকভাবেই কিন্তু ভাবা প্রয়োজন। তবেই জীবনে আসে সাফল্য এবং উন্নতি। তবে সমস্ত কিছুর উপর নির্ভর করে মানুষের কর্ম, কিন্তু কর্মের সঙ্গে আরও একটি বিষয় সমানভাবেই গুরুত্বপূর্ণ, আর তা হলো মানুষের ভাগ্য। আর এখান থেকেই জ্যোতিষশাস্ত্রের জন্ম হয়। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী 2025 সালে যে সমস্ত রাশির ভাগ্যে চরম উন্নতি ঘটতে চলেছে, এই ভিডিওতে সেই বিষয়েই ব্যক্ত করা হবে। তবে জ্যোতিষশাস্ত্রের বিষয় মানা না মানা সেটা সম্পূর্ণ আপনার বিষয়। চলুন এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2025 সালে ভাগ্য ফিরতে পারে এই সমস্ত রাশির। তবে বিস্তারিত আলোচনার পূর্বে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। চলুন এবার এক ঝলকে দেখে নেওয়া যাক যে 2025 সালে কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। আপনি নিশ্চয়ই জানেন যে জ্যোতিষশাস্ত্রে মোট 12টি রাশি এবং 9টি গ্রহের কথা বলা হয়েছে। এই 9টি গ্রহের অবস্থানের উপর নির্ভর করে 12টি রাশির ভাগ্য। আর আগামী বছর 2025 সালে রাশি পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ। যে তালিকায় রয়েছে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। গ্রহদের এই রাশি পরিবর্তনের ফলে আগামী বছরে সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে 5টি রাশির। বর্তমানে শনিদেব তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে উপবিষ্ট। পরের বছর 29শে মার্চ 2025 তারিখে শনিদেব বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবেন, তার নিজের রাশি কুম্ভ রাশির যাত্রা শেষ করে। শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন শনির সাড়েসাতিও শুরু হবে, আর অন্যরা এর থেকে স্বস্তি পাবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতিও বৃষ রাশিতে তার যাত্রা শেষ করে মিথুন রাশিতে প্রবেশ করবেন। সেই সঙ্গে এই বছর অন্যান্য ছোট বড় গ্রহের ট্রানজিট হবে, যা অনেক রাশির উপর শুভ প্রভাব ফেলবে। 2025 সালে যে কয়েকটি রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে, তার মধ্যে প্রথমেই যে রাশিটির কথা বলবো তা হলো বৃষ রাশি। 2025 সাল খুব ভালো কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে। সন্তানহীন দম্পতিদের কোল আলো করে সন্তান আসতে পারে। আর্থিকভাবেও 2025 সাল লাভজনক হবে বৃষ রাশির জাতকদের জন্য। আগামী বছর প্রচুর সম্পত্তি লাভ করার সুযোগ পাবেন আপনি। 2025 সালে এই রাশির জাতকরা সব ধরনের সাফল্য পাবেন। সম্পদ ও সম্মান বাড়তে পারে। সারা বছর ভাগ্য আপনার পক্ষে থাকবে। আসছে বছর অনেকবার ভালো খবরও পাওয়া যাবে। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো তা হলো মিথুন রাশি। বৃহস্পতির রাশি পরিবর্তন থেকে যথেষ্ট লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা। যারা কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছেন, তাদের ইচ্ছা এই বছর পূরণ হতে পারে। আটকে থাকা টাকাও এই সময় ফেরত আসবে। আর্থিক দিক থেকেও সময়টা অনুকূল। লাভ হবে, উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে। পুরনো পথ দিয়েও অর্থপ্রাপ্তি হবে। এই সময়টা বিনিয়োগের জন্য ভালো। মোটা টাকা মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে। 2025 সাল সুখে ভরপুর হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। সমস্ত ধরনের ইচ্ছা এই বছর আপনার পূরণ হবে। যে কাজগুলো বারবার আটকে যাচ্ছিল, নতুন বছরে শুরুতেই সেগুলি সফল হতে শুরু করবে। সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে, এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
তৃতীয় যে রাশিটির কথা বলবো, 2025 সাল যে রাশির সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে সেই রাশিটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সামনে অর্থ লাভের বড় সড় সুযোগ আসতে চলেছে বৃহস্পতির সামনের বছর 3বার রাশি পরিবর্তনের কারণে। তাদের সামনে উপার্জনের নতুন সুযোগ সৃষ্টি হতে চলেছে। এই সময় ভাগ্যও যথেষ্ট সহায় থাকবে। অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে, বিবাহিতেরাও সুখী হবেন। ভাগ্য সহায় থাকার কারণে কিছু কাজ ভাগ্যক্রমে সফল হবে। আর্থিক দিক থেকেও স্থিরতা আসবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা জমি, বাড়ি বা গাড়ি কিনতে পারেন। নতুন যোগও তৈরি হচ্ছে। ব্যবসায়িক সম্পর্কগুলি আগের থেকে মজবুত হবে। এর ফলে আপনি আর্থিকভাবেও লাভবান হবেন। যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা বিদেশে নিজেদের ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। আপনার কঠোর পরিশ্রম অফিসে সবার প্রশংসা পাবে। চতুর্থ যে রাশিটির কথা বলবো তা হলো কন্যা রাশি। 2025 সালে সৌভাগ্যকে নিজেদের পাশে পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। আপনার মনে হবে ভগবান যেন নিজে আপনাদের সহায়তা করছেন। চাকরিজীবীরা আগামী বছর কেরিয়ারে উন্নতি করার অনেক সুযোগ পাবেন। যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগামী বছর সাফল্য পেতে পারেন। পঞ্চমত যে রাশিটির কথা বলবো তা হলো তুলা রাশি। তুলা রাশির জাতকরাও শনির রাশি পরিবর্তন করে লাভবান হবেন। মীন রাশিতে গমনের সময় শনিদেব তুলা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবেন। এর কারণে তুলার শত্রুদের ভয় থেকে স্বস্তি মিলবে। তারা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। আদালতের মামলায় জয়ী হবেন। তারা শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাবেন। পেশাগতভাবে আগামী বছর উন্নতির একের পর এক সুযোগ আসবে তুলা রাশির জাতকদের সামনে। অফিসারের সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। কর্মক্ষেত্রে ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরাও উন্নতি করতে পারবেন। সামনের বছর আপনার আয় বৃদ্ধি পাবে। ধর্মীয় সফরে যেতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা। তবে শনিদেবের রাশি পরিবর্তনের কারণে সামনের বছর 3টি রাশিকে সাবধানে থাকতে হবে। আর এই 3টি রাশির মধ্যে প্রথমে যে রাশিটি পড়বে তা হলো মেষ রাশি। 2025 সালে শনিদেব রাশি পরিবর্তন করে যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন শনিদেবের সাড়ে প্রথম পর্ব শুরু হবে মেষ রাশিতে। এই পর্যায়ে একজন ব্যক্তি তার কাজে ব্যর্থতা এবং সমস্যার সম্মুখীন হয়। সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসতে পারে, তবে নতুন চাকরি অথবা বিদেশ সফরের সুযোগ আসতে পারে। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি। শনিদেব স্বয়ং এই রাশিতে 2025 সালে অবস্থান করবে। শনির রাশি পরিবর্তনের কারণে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে দ্বিতীয় পর্ব শুরু হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সাড়ে দ্বিতীয় পর্বটি সবচেয়ে বেদনাদায়ক। এই পর্যায়ে ব্যক্তিকে সব ধরনের আর্থিক, মানসিক এবং শারীরিক সমস্যায় পড়তে হতে পারে। ব্যক্তিগত জীবনে ব্যাপক পরিবর্তন আসতে পারে, তবে নতুন সুযোগের জন্য সর্বদা প্রস্তুত থাকুন। তৃতীয় যে রাশিটির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। 2025 সালে শনির রাশি পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর সাড়ে শেষ দশা হবে। শনির সাড়ে 3টি পর্যায় রয়েছে, যার মধ্যে প্রথম 2টি পর্যায় বেশি বেদনাদায়ক এবং তৃতীয় ধাপটি কম বেদনাদায়ক। তাই শনির তৃতীয় পর্যায়ে সাড়ে কুম্ভ রাশিতে কিছুটা শুভ প্রভাবও দেখা যাবে। মানসিক চাপ অনেকটাই কাটবে। কিছুটা পেশাগত সফলতাও পেতে পারেন। ভ্রমণের সুযোগ রয়েছে, তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। বাকি যে 4টি রাশি অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মকর রাশির ক্ষেত্রে 2025 সাল উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। যেমন কর্কট রাশির ক্ষেত্রে কাজের জন্য ভ্রমণ হতে পারে, তবে
আর্থিক ঝুঁকি নেওয়া থেকে এই বছর সাবধান থাকতে হবে। কর্মযোগ কর্কট রাশির ক্ষেত্রে ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক লাভবান হতে পারেন। পেশাগত স্বীকৃতি পাওয়া সম্ভব। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, তবে শত্রু বৃদ্ধি পেতে পারে। ধনুরাশির ক্ষেত্রে ব্যক্তিগত উন্নতি এবং সম্পর্কের জন্য ভালো সময়, তবে আর্থিক দিক থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মকর রাশির ক্ষেত্রে উত্থান পতন থাকবে, তাই পেশাগত এবং ব্যক্তিগত দায়িত্ব সঠিকভাবে সামলানো উচিত, এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র কি সম্পূর্ণ সত্য বলে? এ বিষয়টায় যদি আমার মতামত চান, তাহলে আমি বলবো যে কিছু হয়তো সত্যি বলে, কিন্তু সম্পূর্ণ কখনোই সত্য বলতে পারে না। তাই আমার মতে জ্যোতিষশাস্ত্রের এই যে ভবিষ্যৎবাণী তা মানসিক প্রশান্তি দিতে পারে, তবে সমস্ত কিছুর উপর নির্ভর করবে আপনার নিজের কর্ম। যে কারণে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে ডিসেম্বর মাসের যে শেষ সপ্তাহ, সেই সপ্তাহে আপনি 25 সালে কি কি বিষয়বস্তু চান তার একটা লিস্ট তৈরি করুন এবং সেই লিস্ট অনুযায়ী আপনি আপনার কর্ম পরিকল্পনা তৈরি করুন। একটা বিষয় মনে রাখবেন যে আপনার চাওয়া এবং পাওয়ার মধ্যে যেন বাস্তবতা থাকে, এবং কর্ম পরিকল্পনা করার সময় খেয়াল রাখবেন যে যে বিষয়টি আপনি চাইছেন তার একটা সময়সীমা নির্ধারণ করে দেবেন। ধরা যাক আপনি একটি চাকরি চাইছেন অথবা আপনি কোনো ব্যবসা খুলতে চাইছেন, তাহলে আপনার লিস্টের মধ্যে এই বিষয়টি অবশ্যই থাকবে এবং তার সঙ্গে পাশে লিখে দিন সময়সীমা, অর্থাৎ কোন মাসের মধ্যে আপনি এই বিষয়টিকে অর্জন করতে চান এবং এই বিষয়টিকে অর্জন করার জন্য কোন কোন কর্ম আপনাকে সম্পাদন করতে হবে তারও একটি লিস্ট আপনি তার পাশে রেখে দিন এবং সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটি দিনই তাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। নিষ্ঠা সহকারে পরিকল্পনা মাফিক আপনি আপনার কর্ম সম্পাদন করুন এবং ঈশ্বরের ওপর ভরসা রাখুন। নিশ্চিতভাবেই আপনি আপনার জীবনে যে লক্ষ্যটি ধার্য করেছেন 2025 সেই সালে লক্ষ্যটি অর্জন করতে সক্ষম হবেন। তা শুধুমাত্র এই যে 5টি বা 7টি রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে না, সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে, কিন্তু তারপরও নির্ভর করে আমাদের ভাগ্য এবং সেই ভাগ্যটাকে অবশ্যই মেনে নিতে হবে আপনাকে। তাই কোনো একটি বিষয়ে যদি সফল হতে না পারেন তাহলে হাল ছেড়ে দিলে চলবে না, আবারও সেই বিষয়টায় লেগে থাকতে হবে এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। আজ ভিডিওটি এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।